আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইমরান মাহমুদুল শিফাত পুরো ক্লাস জুড়ে থাকবো তোমাদের সঙ্গে। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের ইংরেজি প্রথম পত্রের পাঠ্য বইয়ের ইউনিট 5-এর লেসন 5 নিয়ে পড়ছিলাম। আমরা বিগত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছি প্যাসেজ। আজকে আমরা এটার এমসিকিউ সেট 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ওকে, দেখো সেট 1-এ আমরা যদি একটু খেয়াল করি, দেখো ইন দ্য গিভেন টেক্সট, মানে তোমাদের যে টেক্সট দেওয়া হয়েছে বা লেখনীটি দেওয়া হয়েছে, প্যাসেজ দেওয়া হয়েছে, দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার। এখানে ওয়ার্ল্ড পৃথিবী মূলত ছোট হয়ে যাচ্ছে। এই ছোট হয়ে যাওয়া বলতে কি বোঝায়? দ্য ওয়ার্ল্ডস এরিয়া ডিক্রিজিং, পৃথিবীর কি এরিয়া বা ক্ষেত্রফল কমে যাচ্ছে? না। দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মল, পৃথিবী মূলত ছোট হয়ে গেছে, তাও না। দ্য ওয়ার্ল্ডস ল্যান্ড এরিয়া ইজ গেটিং স্মলার, মানে এক কথা পৃথিবীতে যে ভূমি জায়গাটা, স্থলভূমি, সেটা কমে আসছে না। ইজি কমিউনিকেশন সিস্টেম শর্টেন দ্য ডিস্টেন্স, শর্টেন মানে হচ্ছে ছোট করে দিয়েছে, সংক্ষিপ্ত করেছে। সহজে যোগাযোগ করার পদ্ধতিটা মূলত দূরত্বকে ছোট করে দিয়েছে। তাহলে এখানে কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 3। অ্যান অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রদূত। তিনি, তার কাজ কি? বিজনেসম্যান তিনি? না। তিনি অ্যাথলিট, খেলোয়াড়? না। তিনি ব্যাংকার? এটাও না। তাহলে অ্যান অফিসিয়াল মেসেঞ্জার, তিনি হচ্ছে একজন কি? বার্তাবাহক। সেন্ড টু এ ফরেন কান্ট্রি, যাকে কি করা হয়? যাকে পাঠানো হয়। অ্যান অফিসিয়াল মেসেঞ্জার, একজন কি? দাপ্তরিক একজন কর্মী, দাপ্তরিক একজন বার্তাবাহক। সেন্ট, যাকে পাঠানো হয়েছে। এই সেন্টটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যাকে পাঠানো হয়েছে বা পাঠানো হয় ফরেন কান্ট্রি, বিদেশে, টু রিপ্রেজেন্ট হিজ ওন কান্ট্রি অর হার ওন কান্ট্রি, নিজের দেশকে সে অন্য দেশে গিয়ে কি করে? রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, রাষ্ট্রদূত যাকে বলা হয়। একদম যাওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রদূত হয় না। আমরা জানি বিশেষ ফরেন ক্যাডার যারা হন, তারা বিশেষ ফরেন ক্যাডারে যারা আসেন, তারাই মূলত পরবর্তীতে এই জবে আসেন। এখানে সি নম্বরটা যদি দেখি, দ্য ওয়ার্ড সাপ্লিমেন্টারি ইউজড, সাপ্লিমেন্টারি ইউজড ইন দ্য টেক্সট মিনস, সাপ্লিমেন্টারি মানে হচ্ছে অতিরিক্ত অংশ, সেটা নতুনও হতে পারে, পুরনো হতে পারে। সেকেন্ডারি প্রাইমারির মধ্যে আসলে তোমার সাপ্লিমেন্টারি পড়ে না। সেকেন্ডারি মানে প্রাথমিক, প্রাইমারি মানে প্রাথমিক, সেকেন্ডারি মানে হচ্ছে প্রাথমিকের পরে যেটা আসে। তাহলে এখানে দুইটাই গুরুত্বপূর্ণ হতে পারে, দুইটাই জরুরি হতে পারে। হ্যাঁ, মূলত আমরা এখানে এক্সট্রা বলবো, মানে সবসময় যেটা থাকে তার চেয়ে একটু বেশি আর কি। হ্যাঁ, সাপ্লিমেন্টারি হচ্ছে এক্সট্রা। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এখানে নিচের কোনটি সত্য? দ্য ইন্টারনেট ওয়াইডেন্স দ্য ডিস্টেন্স, ওয়াইডেন্স মানে বাড়িয়ে দিয়েছে, ইন্টারনেটের কারণে দূরত্ব বাড়েনি। ইংলিশ ইজ এ মিডিয়াম অফ র্যাপিড কমিউনিকেশন, ওয়ান ক্যান ইউজ এনি ল্যাঙ্গুয়েজ ইন এনি কান্ট্রি, যে কোনো ভাষা যে কোনো দেশে ব্যবহার করা যায় না। ইংলিশ হ্যাজ নট মেড কমিউনিকেট ইজিয়ার, এটি ইংলিশ হ্যাজ এটাকে ইজি করেছে, বাট এখানে নট দিস, তাহলে ইজি করেনি, এরকম একটা প্রশ্ন আসতেছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে ইংলিশ ইজ এ মিডিয়াম অফ র্যাপিড কমিউনিকেশন। র্যাপিড মানে হচ্ছে দ্রুত, র্যাপিড শব্দের অর্থ হচ্ছে দ্রুত। ঠিক আছে, ওকে। দ্য ওয়ার্ড অপরচুনিটি, অপরচুনিটি স্ট্যান্ড ফর, অপরচুনিটি শব্দের অর্থ কি? অপরচুনিটি শব্দের অর্থ হচ্ছে সুযোগ বুঝায়, তাই না? অপরচুনিটি শব্দের অর্থ সুযোগ, তাহলে ওপেনিং হবে না, অফারও হবে না, অফার হবে না, অপোজ হবে না, ওপেনিং হবে না, অ্যান্সার হবে হচ্ছে চান্স। ওকে, তারপর এফ নাম্বার আমরা দেখি কি লিখেছে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ভ্যাস্ট ডিস্টেন্সেস আর শর্টেন বাই স্পিডি ট্রান্সপোর্ট, এখানে প্রথম এবং দ্বিতীয় লাইনে এই কথাটি রয়েছে। এটা দ্বারা মূলত কি বোঝায়? ভ্যাস্ট ডিস্টেন্সেস মানে দীর্ঘ যে দূরত্ব, এটা কি হয়েছে? শর্ট হয়েছে। স্পিডি ট্রান্সপোর্ট মানে হচ্ছে দ্রুত গতির ট্রান্সপোর্ট বা হচ্ছে যানবাহনের কারণে। উইং টু মানে কারণে। স্পিডি ভেহিকলস ডিস্টেন্স প্লেসেস ক্যান বি গট টু ইজিলি, সহজে পৌঁছানো যায়। উইং টু ফাস্ট ট্রান্সপোর্ট সিস্টেম এনি প্লেস ক্যান বি রিচড ইজিলি, সহজে পৌঁছানো যায়। একই কথা বলছে কিন্তু, হ্যাঁ, এখানে ওয়ান কান্ট্রি বলা হয়েছে, এখানে একটি জায়গা বলা হয়েছে। ওয়িং টু র্যাপিড ট্রান্সপোর্টেশন গ্রেট ডিস্টেন্সেস হ্যাভ বিকাম শর্টার, অনেক বড় বড় দূরত্ব ছোট হয়ে গিয়েছে। উইথ দ্য ব্লেজিং অফ ফ্যাক্ট ট্রান্সপোর্ট ডিস্টেন্স প্লেসেস হ্যাভ কাম নিয়ার আওয়ার কান্ট্রি, ঠিক আছে, আমাদের দেশের মধ্যে বড় বড় দূরত্বগুলো কাছে চলে এসেছে। এখানে মূলত আমরা কি করতে পারি? এখানে দেখো এই যে র্যাপিড ট্রান্সপোর্টের কারণে কি হয়ে গিয়েছে? গ্রেট যে ডিস্টেন্স, বড় বড় দূরত্বগুলো শর্টার বা সংক্ষিপ্ত হয়ে গিয়েছে। এখানে পৌঁছানো সহজ এটা বোঝায় না। ইজিলি যে পৌঁছানো সহজ, গট, তারপর হচ্ছে রিস্ট, এগুলো পৌঁছানো সহজ এটা বোঝায় না। এখানে বলেছে বড় দূরত্বটা মূলত ছোট হয়ে গিয়েছে, এই জন্য এটা হবে শুধু। আর এখানে আওয়ার কান্ট্রি বলতে শুধু আমার দেশকে বোঝাচ্ছে, এটা শুধু আমার দেশের ক্ষেত্রে না, এজন্য এটা হবে না। অ্যান্সার হবে হচ্ছে 3 নম্বর। আর জি নম্বরে যদি আমরা যাই, ইংলিশ ইজ ইউজড ইন্টারন্যাশনালি অ্যাজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ ইউজড ইন্টারন্যাশনালি, এটি আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয় অ্যাজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা কি? এটা কিন্তু আমরা কমন ল্যাঙ্গুয়েজ বলতে পারি, তাই না? ইংলিশ কমন ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশ ইজ এ কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে কোন দেশ, কেমন দেশ? এখানে আমরা বলতে পারি ডেভেলপড
তারপরে হচ্ছে লার্জ, তারপর হচ্ছে স্মল, তাই না? এখানে আমাদের বাংলাদেশকে আর হচ্ছে স্পেয়ার্সলি পপুলেটেড। এখানে মূলত পপুলেটেড মানে ঘনবসতিপূর্ণ, এটা আমরা জানি, কিন্তু এখানে ঘনবসতিপূর্ণ আসে থেকে দেশের তুলনায় যদি কি হয়, জনসংখ্যা বেশি হয়। এখন বড় দেশও কিন্তু ঘনবসতিপূর্ণ হতে পারে, এজন্য দেশের আয়তনটা বুঝাইতে হবে। তাহলে এখানে আমাদের কি হবে, স্মল কান্ট্রি, ছোট্ট দেশ। রুমি টোল্ড দ্য ক্লাসে বললো অ্যাবাউট, কি ব্যাপারে বললো, হার ব্রাদার, তার ভাই সম্বন্ধে বলেছিল না, রুমি তার ভাইয়ের ব্যাপারে বলেছিল। নাও এ ডে স্টুডেন্টস আর লার্নিং ইংলিশ, বর্তমানে শিক্ষার্থীরা ইংরেজি শিখছে ফর দেয়ার ড্যাশ, এখানে মূলত কিসের জন্য, এক্সামিনেশনের জন্য। এটা কিন্তু সত্য কথা, বর্তমান সময় শিক্ষার্থীরা মূলত নিজের এক্সামিনেশনের জন্যই মূলত ইংরেজি শিখছে। ম্যাম যেটা বললেন, উই ক্যান লার্ন কমিউনিকেটিভ ইংলিশ, আমরা কিভাবে শিখতে পারি, কোথায় শিখতে পারি, আউটসাইড ক্লাসরুম, ইন দ্য মার্কেট প্লেস, ইন দ্য ক্লাসরুম, আমরা এখানেও শিখতে পারি, এখানেও শিখতে পারি। এই দুইটা কথাই এই যে 3 নম্বরে দেয়া আছে, বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম। দ্য ওয়ার্ল্ড টুডে ইজ গেট ড্যাশ স্মলার। হ্যাঁ, তাহলে এখানে দেখো, নো মোর মানে আর নাই, ছোট্ট নাই, নেভার কখনোই হয়নি, সিভিয়ারলি মানে তীব্রভাবে, হ্যাঁ একদমই ছোট হয়ে গিয়েছে, আর এখানে গেটিং স্মলার। দেখো এখানে ইজ আছে, হ্যাঁ, আর এখানে হচ্ছে গেটিং স্মলার, মানে এখনো ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, এতটাও ছোট না। হ্যাঁ, পৃথিবী মূলত কি হয়ে যাচ্ছে, পৃথিবী মূলত ছোট হয়ে যাচ্ছে। এখানে ছোট হওয়া বলতে কি বোঝাচ্ছে, এখানে ছোট হওয়া বলতে মানে গেটিং স্মলার, ধীরে ধীরে ছোট হচ্ছে বা এখনো পর্যন্ত মূলত এটি ছোট হচ্ছে, এটা বোঝায়। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, প্যাসেজের যে লেখক আছেন তার উদ্দেশ্যটা কি, তার উদ্দেশ্য, এখানে সেভারলি অর্থ মারাত্মকভাবে, এটা দেয়া যাবে না, ঠিক আছে, এখনো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেইন পারপাস, উদ্দেশ্য কি, দ্য শো দ্য ওয়ে অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার পদ্ধতি দেখানো, দ্য শো দ্য ওয়ে, টু শো দ্য ওয়ে অফ গেটিং জব, চাকরি পাওয়ার পদ্ধতি দেখানো, টু এক্সপ্লেন দ্য ওয়েস অফ গেটিং হায়ার এডুকেশন, হায়ার এডুকেশন পাওয়ার পদ্ধতি দেখানো, আর হচ্ছে টু শো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ আসলে এটার ইংরেজি শেখার গুরুত্বটা কতটুকু হওয়া উচিত, এখানে মূলত হবে হচ্ছে ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য, গুরুত্বটা কি, ইংরেজি শেখার গুরুত্ব, ইংরেজি শেখার গুরুত্বটা বোঝানো হয়েছে, সব জায়গাতে লাগছে সেটা দেখানো হয়েছে, এজন্য এখানে হবে হচ্ছে ইংরেজি শেখার ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এটা হোয়াই ইজ দ্য ইউথ স্টিল আনএমপ্লয়েড ইভেন আফটার লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার পরেও যুবকরা বা যুবতীরা কেন এখনো বেকার, কারণ তারা কি করে, বেকার, ফর এক্সাম ফোকাস লার্নিং, তারা মূলত পরীক্ষার জন্য পড়ে, এটার জন্যই মূলত তারা এখনো বেকার রয়েছে। ইংলিশ, আচ্ছা সেট 3 তে যাই চলো। ইংলিশ ইজ ইউজ টু কমিউনিকেট, এটা কমিউনিকেট মূলত এটি ব্যবহৃত হয় ইংরেজি শেখার যে বা কমিউনিকেট করার যে কয়টা পদ্ধতি রয়েছে, কমিউনিকেট করার কয়টি পদ্ধতি রয়েছে, আমরা জানি 4টি পদ্ধতি রয়েছে, তাই না? একজন বলবে আমি শুনবো, মানে বলার মাধ্যমে, শোনার মাধ্যমে, লেখার মাধ্যমে আর দেখার মাধ্যমে, ঠিক আছে, এই হচ্ছে 4টি। তাহলে এখানে ইংলিশ ইজ ইউজ টু কমিউনিকেট অ্যাট 4 লেভেল, 4টি পর্যায়ে শেখা যায়। এটা কোথায় কোথায়, মাঠে ঘাটে, বাইরে ঘরে, এগুলা না, লেখার মাধ্যমে, তারপরে হচ্ছে বলার মাধ্যমে, শোনার মাধ্যমে, আর হচ্ছে লেখা দেখা, মানে এক কথা রিডিং, হ্যাঁ ও পড়ার মাধ্যমে, রিডিং, রাইটিং, স্পিকিং আর লিসেনিং, হ্যাঁ পড়ার মাধ্যমে, এটা হবে এই 4টাই। আচ্ছা, ইন দ্য গ্লোবাল কনটেক্সট, পুরো বিশ্ব যদি পরিকল্পনা করি, বিশ্ব জুড়ে বা বিশ্বের ক্ষেত্রে, ইংলিশ ইজ নিডেড, ইংরেজি প্রয়োজন কোন কোন ক্ষেত্রে, ফর পার্সোনাল, সোশ্যাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পারপাসেস, এইটা পারপাসেস, এই 4টা হবে। অল দ্য বুকস অফ হায়ার এডুকেশন আর রিটেন ইন, সকল হায়ার এডুকেশনের যে বইগুলো আসছে এগুলো কিসে লেখা, ইংরেজিতে লেখা। ইংলিশ ইজ ইউজড ইন্টারন্যাশনালি, ইংরেজি শেখা হচ্ছে আন্তর্জাতিকভাবে, অ্যাজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে, ইন্টারন্যাশনালি মানেই হচ্ছে সারা পৃথিবীতেই চলে, আর সারা পৃথিবীতে যেটা চলে সেটা হচ্ছে কমন। দ্য ওয়ার্ড আনএমপ্লয়েড অর্থ কি, আনএমপ্লয়েড শব্দের অর্থ হচ্ছে জবলেস, তার এক্সপেরিয়েন্স নাই সেটা না, তিনি এক্সপার্ট না সেটাও না, তিনি অলস এটাও না, তিনি হচ্ছে চাকরিহীন, মানে তার কোনো চাকরি নেই। হোয়াট ডাজ দ্য ফ্রেজ অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট মানে হচ্ছে বর্তমানে, অ্যাট দ্য মোমেন্ট হচ্ছে বর্তমানে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি আসবে, আমাদের এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে অ্যাট প্রেজেন্ট বা হচ্ছে বর্তমানে। অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট এগুলো এখন বোঝায়, আর অ্যাট দ্যাট মোমেন্ট, দ্যাট বলতে সেটা পাস্ট বোঝায়, অ্যাট দ্যাট টাইম হলে ওটা হচ্ছে পাস্ট বোঝাবে। আনএমপ্লয়েড বাংলাদেশি ইউথস ক্যান গেট গুড জবস, ভালো চাকরি পেতে পারে, ইফ দে ড্যাশ, এখানে হ্যাভ কম্পিউটার স্কিল, হ্যাভ ক্যান রিড ইন ইংলিশ, হ্যাভ কি প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, ইউজ ইংলিশ ইন দেয়ার রাইটিং, এখানে হচ্ছে তার যদি দক্ষতা থাকে, প্রফিসিয়েন্সি বা হচ্ছে তার যদি দক্ষতা থাকে, নিখুঁত
ভাবে সে যদি ইংরেজি পড়তে বলতে শুনতে এবং লিখতে পারে, তাহলে মানে হচ্ছে পড়তে পারে, লিখতে পারে, বলতে পারে, তো এটা যদি শুনতে পারে, এরকম দক্ষতা যদি কারোর থেকে থাকে, তাহলে সে ইংরেজিতে অবশ্যই যদি ভালো পারে, তাহলে এখানে এটা তার জন্য কি হয়ে যায়, চাকরি পাওয়াটা ইজি হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্যন্ত যা শেখানো হয়েছে তোমাদের কোনো সমস্যা নেই। পরবর্তী কোনো একটি ক্লাসে আমি আবার হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, টেকনিক ইজি এডি প্ল্যাটফর্মের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।